আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। অ্যান্ড আজকে যারা আমার এই ভিডিওতে জয়েন করেছেন তাদের সবাইকে অনুরোধ জানাই যে আপনারা ভিডিওটি দেখার শুরুতে ইয়ারফোনটি লাগিয়ে নেবেন। তার কারণ আজকের ভিডিওতে আমি তুলে ধরতে চাই এক অন্যরকম এক গল্প। চলুন শুরু করি। তো যদি আপনি একজন ছেলে হয়ে থাকেন তাহলে এই ভিডিওর কথাগুলো আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তার কারণ আমি আজকে তুলে ধরতে চাই যে একটা ছেলে মানুষের লাইফ সম্পর্কে। তো একটা ছেলে মানুষের লাইফ কিরকম হয়ে থাকে আপনাদেরকে আমি সাধারণ একটু ধারণা দিতে চাই। যদি আপনার বয়স 18 থেকে 25-30-এর আশেপাশে হয়ে থাকে, আপনারা হয়তো একটা জিনিস জেনে থাকবেন যে প্রায় 90% ছেলের লাইফে ঠিক এমনটাই হয়ে থাকে যে একটা ছেলে তখন বুঝতে থাকে যে একটা ছেলের লাইফে আসলে কোন জিনিসটা বেশি ইম্পর্টেন্ট। তো আপনারা অনেকেই হয়তো বুঝতে পেরেছেন যে একটা ছেলের লাইফে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হয়ে থাকে তার আর্নিং। একটা ছেলে মাসে কতগুলো টাকা ইনকাম করে এটার উপর নির্ভর করে হচ্ছে গিয়ে একটা ছেলে সে মানুষ নাকি অমানুষ। কথাটা শুনতে হয়তো অনেকটা বা খারাপ শুনতে লাগতে পারে আপনাদের কাছে, বাট আমি একটা কথা আপনাদেরকে বলে দিতে চাই, সেটা হচ্ছে গিয়ে একটা ছেলে যদি মান্থলি মোটামুটি কিছু টাকা উপার্জন করতে পারে তাহলে সেই ছেলেটি হয়তো বা একটা মানুষ। আদারওয়াইজ যদি একটা ছেলে মান্থলি কোনো টাকা পয়সা ইনকাম না করে তাহলে অ্যাকচুয়ালি সেই ছেলেটা কোনো মানুষের কাতারেই পড়ে না। এটা হয়তো বা আপনারা বুঝতে পেরে যাবেন খুব শীঘ্রই। দিন যত যায় একটা ছেলের জন্য দুনিয়াটা তত কঠিন হয়ে যায়। দিন যত গড়াবে আপনার ইনকাম তত বেশি হতে হবে, তাছাড়া আপনি কোনো মানুষের কাতারেই পড়বেন না। এটাই হচ্ছে দুনিয়ার বাস্তবতা। একটা ছেলে যখন তার ফ্যামিলির পরিপূর্ণ ভরণ পোষণ করতে না পারে আসলে ফ্যামিলির কাছে ওই ছেলেটা কোনো মানুষ বলেই গণ্য হয় না। এছাড়া আপনারা দেখবেন একটা ছেলে যদি হচ্ছে কি মান্থলি 50,000 টাকা 1 লক্ষ টাকা ইনকাম করে, তার ফ্যামিলিতে যদি তার কোনো ভাই থাকে সে কোনো টাকা পয়সা ইনকাম করে না, আসলে ওই ছেলেটা ওই ফ্যামিলির জন্য বোঝা হয়ে দাঁড়ায়। এটা যাদের সাথে হয়েছে শুধুমাত্র তারাই বুঝতে পারবেন, আদারওয়াইজ আপনারা তো কেউ বুঝতে পারবেন না। আসলে দুনিয়ার বাস্তবতা এমনই হয়ে থাকে যে যে যত খারাপ পরিস্থিতির মধ্যে পড়েছেন আপনাদের অভিজ্ঞতা এটা শুধু আপনাদের একান্তই, আর অন্য কোনো মানুষই আপনাদের হচ্ছে গিয়ে কষ্টের বা সমস্যার সম্মুখীন হবে না বা তারা কেউ বুঝবেই না। তো মূল কথা হচ্ছে গিয়ে একটা ছেলে বা একটা মানুষ তার লাইফে যত টাকা তার লাইফটা তত গুরুত্বপূর্ণ। এই হচ্ছে আমাদের আজকের বাস্তবতা। একটা সময় ছিল হয়তো আপনারা শুনে থাকবেন গল্প কথায় বা পড়ে থাকবেন যে প্রতিটা মানুষের মূল্য ছিল তার বিহেভিয়ারের উপর। বাট আমাদের আজকের যে জেনারেশন এখানে হচ্ছে গিয়ে আপনার মূল্যায়ন হবে একমাত্র টাকার উপর। আপনার যত বেশি টাকা তত মূল্যায়ন, আপনার টাকা নেই আপনার কোনো মূল্যায়ন নেই। আপনি যত কম টাকা উপার্জন করবেন আপনার হচ্ছে গিয়া মান সম্মান বলেন বা মূল্যায়ন বলেন ততটাই নিচে। এমনকি আপনার একটা পশুকে যতটুকু মূল্যায়ন করা হয় কিছু কিছু সমাজে একটা মানুষকে অতটা মূল্যায়ন করা হয় না। আপনারা যদি একটা গবাদি পশুর কথা চিন্তা করেন, যে যেমন একটা গরু বা একটা ছাগল, তো তারা বছর শেষে বিক্রি করতে গেলে দেখা যায় যে তার মালিক কিছুটা টাকা উপার্জন করে একটা পশুর দ্বারা, বাট একটা মানুষের ওরকম মূল্য থাকে না।
যখন সে কিনা কোনো টাকা উপার্জন করে না। তো দিন শেষে কথা একটাই, সেটা হচ্ছে গিয়া আপনার যত টাকা আপনার তত মূল্যায়ন। আর যদি আপনি একটু ক্ষুধাভীরু মানুষ হয়ে থাকেন, তাহলে আপনি হচ্ছে কি একটা জিনিস বুঝতে পারবেন যে আমার দুনিয়া প্রয়োজন নেই, আমার পরপার প্রয়োজন। যদি আপনি এটা চিন্তা করে থাকেন, তাহলে আপনার কিচ্ছু যায় আসে না। তার কারণ হচ্ছে গিয়া আপনি নামাজ পড়ছেন, রোজা করছেন, কোরআন হাদিস মতো নিজের লাইফকে গুছিয়ে নিয়েছেন, তাহলে আপনার কোনো চিন্তা নেই। আদারওয়াইজ আপনি যদি পারেননি এই কাজগুলো করতে, তাহলে হচ্ছে কি আপনি কোনো মানুষই না। অ্যাকচুয়ালি আপনি কোনো মানুষই না, আপনি কোনো মানুষের কাতারেই পড়েন না। তো দিন শেষে দুইটা জিনিস আপনার লাইফে আছে, সেটা হচ্ছে এক, আপনি আল্লাহকে পেয়ে যান, অথবা আপনি টাকাকে পেয়ে যান। যদি আপনি টাকাকে পেয়ে যান, তাহলে আপনার হচ্ছে কি সমস্ত দুনিয়ায় যা কিছু আছে সবকিছু আপনি পেয়ে গেছেন। আর যদি আপনি আল্লাহকে পেয়ে গেছেন, তাহলে দুনিয়া এবং আখিরাত উভয় ক্ষেত্রে আপনি সবকিছু পেয়ে গেছেন। তো এই কথাগুলোর মাঝখানে আমি কি বোঝাতে চেয়েছি হয়তো বা আপনারা বুঝতে পেরেছেন। যদি বুঝতে না পেরে থাকেন, তাহলে অবশ্যই একটা কমেন্ট করে জানিয়ে দিবেন। হয়তো বা আমার মন মানসিকতা চেঞ্জ হয়ে যাবে। আমি হয়তো বা আপনাদের কথার অ্যান্সার গুলো দিতে পারবো না, বাট হয়তো বা অন্য কেউ আপনার কথার অ্যান্সার গুলো দিয়ে দিবে। এই হচ্ছে দুনিয়া, যখন মানুষের মন যা চায় মানুষ তাই করে। যদি কোনো মানুষ আল্লাহকে পেয়ে যায়, সে দুনিয়া এবং আখিরাত উভয় পেয়ে গেল। যদি কোনো মানুষ টাকা পেয়ে যায়, তাহলে সমস্ত দুনিয়া সেই মানুষটা পেয়ে গেল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের খেয়াল রাখবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।